আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই সোজা আর দারুণ মজার একটা মুরগির মাংস, বলতে পারি খুব টেস্ট। এটা হচ্ছে তান্দুরি মুরগির মাংস ভাজা। কেন এটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি নিজে খাবো দেখে অল্প 2 পিস মাত্র রান থান যা পাওয়া যায় মুরগির মাংস নিয়ে নিছি, কেটে নিছি ছোট ছোট টুকরা করে। তার মধ্যে আমি টক দই দিব। এটা ঘরে তৈরি টক দই, খুবই সোজা তৈরি করা। প্রায় সিকি কাপের মতো টক দই দিলাম। যারা তৈরি করতে চান ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে নিন। অনেক সাশ্রয়ী পড়ে এবং খুবই সোজা। আর দিব হচ্ছে তন্দুরি মশলা। তন্দুরি মশলা দিব প্রায় আমি আধা টেবিল চামচের মতো দিলাম। লেবুর রস দিব এর সাথে প্রায় 2 টেবিল চামচের মতো। আমি একটু বেশি টক টক খাবো, আপনার ইচ্ছা করলে 1 টেবিল চামচও দিতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে এইটাকে একটু মেখে রাখবো এই আধা ঘন্টার মতো। তারপরে এটাকে ভেজে ফেলবো। আর এর সাথে একটু অ্যাকচুয়ালি আদা রসুন বাটাও দিয়ে দিব 1 চা চামচ করে। দিয়ে মাখায় নেই, অল্প একটু মাখাইলেই হবে। হইল থাক। এখন আধা ঘন্টা পরে এটাকে আমি ভাজবো। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে এই মেরিনেট করা মাংসগুলা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, কষাই নিব। অ্যাকচুয়ালি সব ঝোল টোল যা আছে সব কিছু শুদ্ধাই দিয়ে দিব, সবই ভালো জিনিস। জালটা মিডিয়াম করে দিই আর এটাকে একটু ঢেকে দিই, কারণ মুরগিটা একটু পরে পানি ছাড়বে, সেই পানিতেই যাতে এটা হয়ে যাইতে পারে। মাঝে 2-1 বার নেড়ে দিব। অল্প কিছুক্ষণের মধ্যেই মুরগিটা অনেক পানি ছেড়ে দিচ্ছে। এখন এইটাকে এই মিডিয়াম আছে এই পানির মধ্যেই আমি জাল দিয়ে নিব। সিদ্ধ হয়ে যাবে মুরগিটা, একটু উল্টা পাল্টা দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে। আর পানিটাও শুকায় যাবে। কিছুক্ষণ পরে ঝোলটা শুকায় গেলে বাইরে থেকেই দেখা যাবে। আমি এটাকে একটু, মুরগির মাংস তেল টানে না, দেখেন ঝোলটা শুকায় গেছে, শুধু তেলটা রয়ে গেছে, বরঞ্চ আরও তেল বেড়ে গেছে। ওর মাংস থেকে একটু তেল আরও চলে আসে। যাই হোক, এটাকে আমি একটু হালকা করে ভেজে নিব এর মধ্যে। এখন আমি একটু জালটা বাড়াই যাতে মশলাটা ভাজা ভাজা হয় একটু আর কি। একদম ভাজা ভাজা হইলে যখন সব কিছু শুকায় যাবে, শুধু তেল আর মুরগিটা আছে, মশলাগুলোও প্রায় শুকায় গেছে, মানে ভাজা হয়ে, তখন আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কাটা দিব। তার আগে এই যে অনেকগুলা পেঁয়াজ কাটা আর কতগুলা কাঁচামরিচ কুচি, এই পেঁয়াজগুলো আপনাদের আমি দেখাচ্ছি, ঢেলে দিয়ে আমি আপনাদের দেখাই। দেখেন বাংলাদেশে এখন নতুন একগুলা পেঁয়াজ আসছে, দেখেন কত বড় সাইজ, 4টা পেঁয়াজ 2.5 কেজি। তো সেই পেঁয়াজটা পাইছি, এই জন্য এটা রান্না করলাম। এই পেঁয়াজ দিয়ে আমি এটাকে একটু ভেজে নেবো। এগুলো কুকিং অনিয়ন বলে বিদেশে, বাংলাদেশে এখন পাওয়া যাওয়া শুরু হয়েছে আর কি, কয়েক বছরের মধ্যে বোধহয় চতুর্দিকেই পাবেন আর কি। এই পেঁয়াজগুলো দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো একটু সসে করে নিব, যাতে মানে ক্যারামেল পেঁয়াজ টাইপের করে নেব আর একটু বাদামি বাদামি করে নিব। এটা খাইতে খুবই মজা লাগে। জালটা কমায় দিলাম, মাঝারির দিকে নিয়ে গেলাম। এই মাঝারিতে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু লবণ দিব, কারণ অনেকগুলো পেঁয়াজ দিছি, একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। নোনতা মিষ্টি হলে ভালো। আর পেঁয়াজগুলো এখন বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। অল্প কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজগুলোর থেকে বেশি আমার মুরগির মাংসগুলো বাদামি হয়ে যাচ্ছে। এখন আমি উপরে কটা ধনিয়া পাতা দিয়ে কুচি দিয়ে এটা জালটা বন্ধ করে দিই। হয়ে গেছে এটা প্রায়। ধনিয়া পাতা ফ্লেভারটুকের মধ্যে চলে আসবে। এর মধ্যে এই যেটুকু গরম আছে একটু পরে ঢেলে আপনাদের দেখাচ্ছি। বেশ একটু কাবাব কাবাব ভাব। তো এই যে দেখেন একটা প্লেটে বেড়ে নিলাম। হয়ে গেল আমার তন্দুরি চিকেন উইথ অনিয়ন। খুবই মজার একটা জিনিস, মানে
কয়েকদিন আগে আমি চিন্তা করলাম যে কি করি, কি কি দিয়ে কি খাই। হঠাৎ দেখলাম তান্দুরি মশলাটা প্রায় বছরখানেক হয়ে গেছে, এটা তো ব্যবহার করা উচিত। ডিসক্রিপশন অবশ্যই এটার লিঙ্ক দেওয়া আছে, আপনাকে বানাইতে চাইলে দেখে নিয়ে। তো মুরগির কয়েক পিস ছিল, মনে করলাম এটা দিয়ে বানায় খাইলাম, সাথে পেঁয়াজটা পাইলাম, বানায় দেখলাম সাংঘাতিক মজা, খুব খুব টেস্ট, এত টেস্ট যে বানায় আপনাদের দেখাই দিলাম। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজভাবে এখন বানাইবেন আর তামা করে খাইবেন। ব্যাচেলারটা যারা আছে খালি মশলাটা থাকলেই হইলো, কোনো ব্যাপার না, মাত্র কয়েক মিনিট লাগে, 20-25 মিনিট লাগে রান্না করতে। তো দেখেন কত সহজে রান্না করে ফেললাম। আপনারা এখন খালি বানাইবেন আর তামা করে খাইবেন, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।